আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব অভিকর্ষ ত্বরণের গাণিতিক বিষয়গুলো নিয়ে। যে আসলে অভিকর্ষ ত্বরণের কি গাণিতিক আছে। তো গত লেকচারে আমি পৃথিবীর পৃষ্ঠে এইচ উচ্চতায় এবং এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করে তা আমি তোমাদেরকে শিখাইছি। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শিখাবো যে অভিকর্ষ ত্বরণের আরো কিছু গাণিতিক যে কিরকম আসতে পারে। তো দেখো, আমি ধরে নিলাম যে এই মহাবিশ্বের যে কোনো স্থান আমি ধরে নিলাম, মহাবিশ্বের যে কোনো দুইটি স্থান আমি ধরে নিলাম, একটা হচ্ছে এক্স স্থান আর একটা হচ্ছে ওয়াই স্থান। এই দুটো কিন্তু ভিন্ন স্থান, মানে একই স্থান নয়। মানে মেইন বিষয়টা হচ্ছে কি, এই দুইটি স্থান যে আমি ধরলাম সেটা হচ্ছে মহাবিশ্বের বিভিন্ন জায়গায়, মানে একই জায়গায় বা একই স্থানে নয়। তো দেখো, এই জায়গায় এই এক্স যে বস্তুটি মানে স্থানটি ধরলাম, সেই এক্স স্থানের আমি এই বস্তুটার ভর ধরলাম কত, বড় হাতের এম, এবং এই বস্তুটার ভর ধরলাম ছোট হাতের এম। এখন এখানকার এই বস্তুটির ব্যাসার্ধ ধরবো বড় হাতের আর, আর এই বস্তুটির ব্যাসার্ধ ধরলাম ছোট হাতের আর। এখন তোমাকে দেওয়া থাকলো যে এম অনুপাত এম ইকুয়াল টু হচ্ছে 81 অনুপাত হচ্ছে 1, 81 অনুপাত হচ্ছে 1, এবং এদের ব্যাসার্ধের অনুপাত কত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে আর অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে 4 অনুপাত হচ্ছে 1। এবং তোমাকে প্রশ্ন করলো যে এম ভরের একটি বস্তু এক্স স্থানে এবং ওয়াই স্থানে নিয়ে গেলে ওজনের কি রকম তারতম্য হবে বা কোথায় ওজন বেশি হবে বা বেশি অনুভব করবে। তোমাকে একটা বস্তু দিল যে এম ইকুয়াল টু হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম ভরের একটা কি দিল, বস্তু দিল। যে 500 গ্রাম ভরের বস্তুটিকে যদি আমরা এক্স স্থানে এবং ওয়াই স্থানে নিয়ে যাই তাহলে ওজনের কিরূপ তারতম্য হবে, ওজনের কিরূপ তারতম্য হবে। এবং এক্স স্থানে তোমাকে অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু দেওয়া আছে। এক্স স্থানে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে কত, 9.8, এটা তোমাকে দেওয়া আছে। যে এই এক্স স্থানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া থাকলো জি এক্স ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখো, আমরা যেহেতু এক্স স্থানে অভিকর্ষ ত্বরণের মান জানি, আমরা কিন্তু চাইলে এই এক্স স্থানে এম ভরের বস্তুটির আমরা ওজন নির্ণয় করতে পারবো। কিন্তু আমরা এই ওয়াই অবস্থানের কিন্তু এই অভিকর্ষ ত্বরণের মানটা জানি না। যে ওয়াই স্থানের যে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান, সেই মানটা কিন্তু আমরা জানি না। এজন্য আমরা ওয়াই স্থানের ক্ষেত্রে এম ভরের বস্তুটির ওজন বের করতে পারবো না, যে এখানে তার ওজনটা কত হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জায়গায় ওজনটা বের করতে হবে। প্রশ্নটা তোমরা লিখে নাও। আমি প্রশ্নটা বললাম যে বলছে কি, দুটি স্থান দেওয়া আছে, দুটি স্থানের ভরের অনুপাত দেওয়া আছে, এটা ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে এটা। এখন তোমাকে বলছে এম ভরের একটি বস্তু এক্স স্থানে এবং ওয়াই স্থানে যদি আমরা নিয়ে যাই তাহলে কোথায় ওজন বেশি হবে বা ওজনের তারতম্য কতটুকু হবে, এটা তোমাকে বের করতে বলছে। তো আমরা কিন্তু এক্স যে স্থানটি আছে সেই স্থানের অভিকর্ষ ত্বরণের মানটা জানি, কিন্তু ওয়াই স্থানের অভিকর্ষ ত্বরণের মান জানি না। এজন্য ওয়াই স্থানের অভিকর্ষ ত্বরণের মানটা আমাদের আগে কি করতে হবে, বের করতে হবে। তো দেখো, আমরা যদি এই ম্যাথটার সমাধান করি, কিভাবে সমাধান করা যায়। সমাধান, দেখো আমরা কিন্তু এক্স যে স্থানটি আছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণের মান জানি। তাহলে হচ্ছে এক্স স্থানের ক্ষেত্রে, এক্স স্থানের ক্ষেত্রে, এক্স স্থানের ক্ষেত্রে আমরা কি জানি, অভিকর্ষ ত্বরণ জি এক্স ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এবং আমরা কি জানি, ভরটা দেওয়া আছে কত, এম ভরের একটা বস্তু যদি নিয়ে যাই, ভরটা দেওয়া আছে 500 গ্রাম, এটাকে যদি আমরা কেজি করি 0.5 এত কেজি। আমাদের ওজন ডাব্লিউ এর মানটা বের করতে হবে, মানে এক্স অবস্থানে বস্তুটির ওজন আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি ডাব্লিউ এক্স ইকুয়াল টু হচ্ছে এম জি এক্স। এম এর মানটা হচ্ছে 0.5 গুণ হচ্ছে 0.5 ও 9.8 গুণ করলে কত হয়, 4.9 এত নিউটন। আচ্ছা, আমরা এক্স স্থানে এম ভরের বস্তুটির ওজন পাইলাম 4.9 নিউটন।
এখন আমরা যদি ওয়াই স্থানের অভিকর্ষ ত্বরণের মানটা জানি তাহলে কিন্তু আমরা ওয়াই স্থানের ক্ষেত্রেও এই এম ভরের বস্তুটির ওজন নির্ণয় করতে পারবো। তো আমি ধরে নেই যে ওয়াই অবস্থানের অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি ওয়াই। এটা আমি ধরে নিলাম যে ওয়াই অবস্থানের বা ওয়াই স্থানের অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে জি ওয়াই। তো দেখো কিভাবে নির্ণয় করব আমরা, আমাদের কিন্তু এই অনুপাতগুলো দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখি যে এখানে এম অনুপাত এম ইকুয়াল টু হচ্ছে কত, 81 অনুপাত হচ্ছে 1। এটাকে কিন্তু আমরা লিখতে পারি, অনুপাত মানে কি ভাগ, তাহলে আমরা কি লিখতে পারি যে এম ভাগ এম ইকুয়াল টু হচ্ছে 81 ভাগ 1। ঠিক একইভাবে আমরা এটাও লিখতে পারি কি যে আর অনুপাত হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে 4 অনুপাত হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারি যে আর ভাগ আর ইকুয়াল টু হচ্ছে 4 ভাগ 1, যেটাকে আমরা শুধু 4 লিখতে পারি। আশা করি বুঝতে পাইছো। তো এখানে জি এক্স এর মান দেওয়া আছে কত, জি এক্স ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর জি ওয়াই এর মানটা আমরা কি করব, নির্ণয় করব। তো দেখো আমরা যদি এখানে লিখি যে জি এক্স এর ক্ষেত্রে যদি আমরা একটা সমীকরণ লিখি, যে জি এক্স এর ক্ষেত্রে একটা আমরা সমীকরণ লিখলাম আর জি ওয়াই এর ক্ষেত্রে একটা আমরা সমীকরণ লিখলাম, তাহলে কি লেখা যায়, জি এক্স এর ক্ষেত্রে যদি আমরা লিখি যে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এবং জি ওয়াই ক্ষেত্রে মানে কি, এই ওয়াই স্থানের ক্ষেত্রে আমরা এই যে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সূত্রটা কি পাই, অভিকর্ষ ত্বরণের সূত্র পাই জি ওয়াই ইকুয়াল টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, ডিভাইড বাই হচ্ছে কি আর স্কোয়ার, এটা হচ্ছে বড় হাতের এম। তো দেখো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। কয় নম্বর সমীকরণ, 2 নং। এখন 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যদি ভাগ করি তাহলে 1 নং ভাগ হচ্ছে 2 নং, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ ভাগ করলে আমরা কি পাই, জি এক্স ডিভাইডেড বাই হচ্ছে জি ওয়াই ইকুয়াল টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। দেখো এই যে উপরের জি নিচের জি কি যায়, কাটা যায়। তাহলে এখানে আমরা কি পাই, উপরে পাই এম ভাগ হচ্ছে আর স্কোয়ার আর নিচে হচ্ছে ছোট হাতের এম ভাগ ছোট হাতের আর স্কোয়ার। এখন এটাকে যদি আমরা কি করি, এটা নিচের ভগ্নাংশটা উপরে গেলে কি হবে, গুণ হবে, গুণ হলে লব হর হয় আর হরটা কি হয়ে যায়, লব হয়ে যায়। তাহলে এমটা কিসে আসলো, নিচে চলে আসলো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে বড় হাতের এম, তাহলে হচ্ছে এম ভাগ হচ্ছে ছোট হাতের এম ইন্টু হচ্ছে এখানে আর ভাগ বড় হাতের আর, তার উপর হচ্ছে স্কোয়ার আমরা দিতে পারি। তো দেখো এই যে এম ভাগ এম এর মানটা আমরা কত জানি, 81 ডিভাইডেড বাই হচ্ছে 1 ইন্টু এখানে আর ভাগ আর এর মানটা কত জানি আমরা, এখানে বড় হাতের আর ভাগ আর এর মানটা যেহেতু আমরা 4 জানি, তাহলে এখানে আমরা আর ছোট হাতের আর ভাগ হচ্ছে বড় হাতের আর ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ 4 লিখতে পারি। তাহলে হচ্ছে 1 ভাগ 4 তার উপর হচ্ছে কি স্কোয়ার। তো দেখো যদি আমরা 1 ভাগ 4 এর উপর স্কোয়ার করি তাহলে আমরা মানটা কত পাই, এদিকেরটা একটু মুছে দিলাম, তোমরা লিখে নিও। তো দেখো এইখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমরা মানটা কি পাই, যে 81 থাকলো গুণন এখানে হচ্ছে 1 ভাগ 16 জি এক্স ডিভাইড বাই হচ্ছে জি ওয়াই। এখন দেখো আমরা বের করব কার মানটা, জি ওয়াই মানটা। তাহলে জি ওয়াইটা যদি আমরা এখানে রাখি, যে আর গুণ করো তুমি, জি ওয়াই 81 ইকুয়াল টু হচ্ছে জি এক্স 16। তো দেখো এখানে জি ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে জি এক্স এর মানটা কত, 9.8 গুণন হচ্ছে 16 আর জি ওয়াই এর মানটা হচ্ছে কত আমরা বের করব, 81টা এখানে গুণ অবস্থায় আছে আর সমানের এদিকে আসলে কি হবে, ভাগ হবে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পাই কি 1.9358 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ওয়াই স্থানের আমরা অভিকর্ষ ত্বরণের মানটা কি পাইলাম, 1.9358 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখন আমরা
এই ওয়াই স্থানে এম ভরের বস্তুটির কিন্তু ওজন নির্ণয় করতে পারবো। দেখো কিভাবে নির্ণয় করব, ওই একইভাবে আমরা শুধু বসে দেব যে ওয়াই স্থানে এম ভরের বস্তুটির ওজন এটাকে তুমি ডাব্লিউ এক্স দিছো, এটাকে তুমি ডাব্লিউ ওয়াই দাও। কেন? ওয়াই স্থানে বস্তুটির ওজন ইকুয়াল টু হচ্ছে কত, এম জি ওয়াই। এখানে মানগুলো বসে দাও। এম এর মানটা আমরা কত পাইছি, 0.5 কেজি। আর জি ওয়াই এর মানটা আমরা কত পাইছি, জি ওয়াই এর মানটা আমরা পাইছি 1.9358 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন যদি আমরা মানগুলো বসে দেই, 0.5 গুণ হচ্ছে 1.9358, এটা গুণ করলে আমরা কি পাই, 0.9679 এত নিউটন। তো দেখো প্রথমে এক্স স্থানের আমরা এম ভরের বস্তুটির ওজন পাইলাম 4.9 নিউটন, আর ওয়াই স্থানে এম ভরের বস্তুটির ওজন পাইলাম কত, 0.9679 নিউটন। তার মানে এক্স স্থানে এম ভরের বস্তুটির ওজন কি হবে, বেশি হবে, আর ওয়াই স্থানে এম ভরের বস্তুটির ওজন কম হবে। এখন যদি বলে যে কত কম হবে, তাহলে তুমি কি করবা, ভাগ দিয়ে বের করতে পারবা, বা তারতম্য কতটুকু বা পার্থক্য কতটুকু, তাহলে বিয়োগ করে তুমি নির্ণয় করতে পারবা। তো এইভাবে তুমি যে কোনো গ্রহ, উপগ্রহ বা স্থানের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ বলুক আর ভর বলুক আর ব্যাসার্ধ বলুক, ব্যাসার্ধের তোমাকে যদি মান নির্ণয় করতে বলে তাহলে কিন্তু তুমি নির্ণয় করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তা আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।